নমস্কার, আমি রুমা রান্নাঘরে আপনাদের সকলের স্বাগত। আজকে আমি একটা তরকারি রেসিপি দেখুন। এটা তরকারিতে দিচ্ছি শাকের ডাঁটাগুলো, একটা টমেটো নিয়েছি, দুটো আলু নিয়েছি আর অর্ধেকটা বেগুন নিয়েছি। প্রথমে আমি কড়াটা চড়িয়ে শুকনো কড়াতেই 2 চামচের মতন বেসন ভেজে নিচ্ছি। একটু নতুন একটা তরকারিটা, বেসনটা খুব লাল করে ভাজতে হবে না, একটু ভাজলে পরেই হয়ে যাবে, কালারটা চেঞ্জ হওয়ার পর্যন্ত। আবার আমি কড়াটা বসিয়ে এবার আমি সর্ষের তেলে তরকারিটা বানাবো। কয়েকটা বড়ি নিয়েছি, এটা কলাইয়ের ডালের বড়িগুলোকেও আমি একটু ভেজে নেব। বড়িটা আমার ভাজা হয়ে গেছে, বড়িটাও বার করে দেবো। এমনি করে লাল করে বড়িটা ভাজতে হবে। এবার আমি তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা কয়েকটা আর একটু দেবো জিরে ফোড়ন দিয়ে আলুটা বেগুনটা ভেজে নেব। অল্প অল্প করে সবগুলো ভাজবো। এবার দেবো আদা বাটা, একটু আদা বেটে রেখেছি, সেই আদাটাও এতে দিয়ে একটু ভেজে নেব। একটু ভাজা হলে পরে হয়ে গেলে তবে কয়েকটা মশলা দেবো। দিচ্ছি 1 চামচে হলুদ, 1/2 চামচে লঙ্কার গুঁড়ো ঝাল, 1/2 চামচে কালার লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচে ধনে গুঁড়ো দিলাম। আবারও নেড়ে নিলাম, নিয়ে এই ডাঁটাটা আর টমেটোটা দিয়ে দিলাম একসঙ্গে। শুকনো মশলা দিয়েছি, তাই জন্য একটু জলও দেবো ওতে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আবারও ভেজে নিচ্ছি, মিলিয়ে নিচ্ছি। আর দেবো একটুখানি চিনি, 1 চটকি চিনি দিলাম। অল্প করে জল দিয়ে নেড়ে চেড়ে একটু চাপা দিয়ে দেবো। আজকে আমি 2টো রেসিপি বানিয়েছি একসঙ্গে। ডাঁটাগুলোকে আলু দিয়ে তরকারির মতন বানিয়েছি আর শাকটা ভাজা করেছি, সেটাও একটু নতুন একটা। দেখুন আমার মশলাটা ভাজা হয়েছে প্রায়। এবার আমি বড়িগুলো দিয়ে আবার একটু নেড়ে নেবো, একটু ভেজে নেবো, ভেজে জল দিয়ে দেবো। এবার আমি চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর তারপরে আমি বেসনটা দেবো যেটা ভেজেছি। তরকারিটা খুলে দেখছি হয়েছে কি। আমার এই রেসিপিটা যদি আপনার ভালো লাগছে তো প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আপনারাও বানিয়ে খেয়ে কমেন্টে জানাবেন কেমন হলো। এটা একদম ঝটপট রেসিপি আর উপকরণগুলো প্রায় সবার বাড়িতেই থাকে। এবার আমি বেসনটা দিলাম, দিয়ে ভালো করে মিলিয়ে নেব আর গ্যাসটা বন্ধ করে দেবো। এমনি করে বানিয়ে আপনি খেয়ে দেখতে পারেন, খুব ভালো হয় খেতে। বাড়িতে যদি অল্প অল্প সবজি থাকে তা সব মিলিয়ে এই শাকের ডাঁটা দিয়ে বানিয়ে খেতে পারেন। আর এই বেসনটা দিলে পরে আরও টেস্ট হয়। দেখুন সবজিটা আমার কেমন হলো। এবার আমি শাকটা বানাচ্ছি। শাকটা এমনি তৈরি হয়েছে দেখুন। এর জন্যে প্রথমে কড়াটা চড়িয়ে দেবো, দিয়ে এটাকে সর্ষের তেল দিয়ে বানাবো শাকটা ভাজা। এটা ভাজা করছি, যতক্ষণ তেলটা গরম হচ্ছে ততক্ষণ আমি কুকার থেকে শাকটা বার করছি। শাকটাকে আমি একটু ভাপিয়ে নিয়েছিলাম, তবে খুব একটা না, একটু আধকাচা আছে। ওটাকে একটু খুন্তি দিয়ে মেলাতে হয়।
আর ওই চালনিটা আমাদের দিয়ে দেবো যাতে জলটা ঝরে যাবে। জল খুব একটা নেই, ওই শাক থেকে যা বেরিয়েছিল। এবার কড়াতে আমি কয়েকটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। আর দেব একটু জিরে, গোটা জিরে ফোড়ন। লঙ্কাটা ভাজা হলে পরে আবার পোস্ত দেবো। এটা 2 চামচে পোস্ত দিলাম। এমনি করে বানিয়ে খেয়ে দেখতে পারেন, খুব ভালো হয় খেতে। পোস্তটা ভাজা হলে সামান্য একটু হলুদ দিয়ে দেবো। হলুদটা দিয়ে একটু মিলিয়ে তারপরে শাকটা দিয়ে দেবো। কেন কি শাকটাতে আমি হলুদ নুন কিছু দিইনি, এমনি সেদ্ধ করেছিলাম, ভাপিয়েছিলাম। ভালো করে মিলিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতন। শাকটা কতটা ছিল সেদ্ধ করবার পর, অল্পই হয়ে গেছে। আপনারা এমনি করে শাকটা বানিয়ে খেয়ে দেখতে পারেন, খুব ভালো হয় খেতে। দিচ্ছি হালকা চিনি। আমাদের বাঙালিদের একটুখানি চিনি না হলে চলে না, একটু চিনি দিলে স্বাদটাও বদলে যায়। এবার শাকটা আমার ভাজা হয়ে গেছে, বাটিতে বার করে দেখাচ্ছি। আমার রেসিপিটা যদি ভালো লাগছে তো প্লিজ রুমা রান্নাঘর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব দিয়ে পাশে বেল আইকনটা প্রেস করলে পরে আপনার কাছে আমার ভিডিওটা পৌঁছে যাবে। আমার ভিডিওটা দেখবার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন আমার শাকটা। নমস্কার।